নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি ক্লাসিক স্টোরি চ্যানেল মৌমিতার সাথে। এই চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব আমাদের প্রিয় কথা সাহিত্যিক শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি অসাধারণ ছোট গল্প, প্রাণ ছোঁয়া গল্প। গল্পের নাম বেশ্যাতি। শুনতে থাকুন আজকের গল্প বেশ্যাতি। ভীষণ বর্ষার দিন। নিরুপমার জ্বর আজ কদিন ছাড়ে না। শিউলি পাতা রস খাওয়ালাম, দোকান থেকে পাঁচন এনে খাওয়ালাম, অসুখ কিছুতেই সারে না। স্কুলের ছুটি হওয়ার সময় রোজ ভাবি আজ বাড়ি গিয়ে দেখব নিরুপমার জ্বর ছেড়ে গিয়েছে। রাস্তা থেকে চেয়ে দেখি জানালা দিয়ে কি দেখা যাচ্ছে। নিরুপমা বিছানায় উঠে বসেছে না শুয়ে আছে। রোজই নিরাশ হই। নিরুপমা শুয়েই আছে, ছটফট করছে, এপাশ ওপাশ করছে। মস্ত লেপ মুড়ি দিয়েছে দেখলেই বুঝতে পারি ওর খুব জ্বর এসেছে। সামান্য মাইনের মাস্টারি করি, 11টি টাকা মাইনে। স্বামী স্ত্রী দুজনে থাকি বাড়িতে, কায় ক্লেশে চলে। পৈতৃক আমলের ধানের জমিতে যদি দুটো ধান না হতো তাহলে সংসার একেবারেই অচল হতো। নিরুপমা গোছালো গৃহিণী, জানি বেশ চালিয়ে দেয়। মাছ মাংস যুদ্ধের বাজারে আমাদের ঘরে আসা মুশকিল। হাট থেকে সাদা মাছ চুনোপুটি কিনে আনি। আমাদের স্কুলের বুড়ো পণ্ডিত কেশব ভট্টাচার্যি মাছ বিক্রি করে মেছুয়াহাটায়। দোষ দিনে ওকে। মাইনে পায় 3.5 টাকা। হ্যাঁ, 3.5 টাকা। বিশ্বাস করা মুশকিল হয় জানি, কিন্তু এই 3.5 টাকার জন্যে বুড়ো কেশব ভট্টাচার্যি 2 মাইল দূরবর্তী তালকোনা নকিবপুর গ্রাম থেকে 10টায় আসে, 4টায় ফেরে। কেশব পণ্ডিত মেছোয়াটায় গিয়ে বলে, ও অকুর, ও অকুর, তোমার নাতির দিকে একটু লক্ষ্য রাখবা, বেশ নামতা পড়তো, আজ 2 দিন আবার একটু ঢিল দিয়েছে। তা বলি, ও কি মাছ? ট্যাংরা? তা দাও দেখি বাবু, দাও দেখি দুটো। তোমার নাতির করলে নে একদিন মাছ খেয়ে নি। ভারী বুদ্ধিমান নাতি তোমার, হিরের টুকরো। হ্যাঁ, দাও দাও, ওই চিংড়ি মাছটাও দাও ওই সঙ্গে। পয়সা দিয়ে তো কিনবার ক্ষমতা নেই। আমি একদিন বলেছিলাম, পণ্ডিত মশাই, মাছ কি আমি দুটো চাইলে পাই না? পাই, কিন্তু আমার পিরবৃত্তি হয় না। আপনি রোজ রোজ কেন চান? না সে ভায়া করি কি, বাড়িতে 3টে নাতি, 2টো নাতনি। মেয়েটা অল্প বয়সে বিধবা হলো, কেউ নেই সংসারে। আমি সব নিয়ে আগলে আছি। ওই 3.5 টাকাই আমার কাছে 3.5 মোহর গো। আপনার জামাই কদিন মারা গিয়েছে? তা আজ হলো 3.5 বছর। সংসারে কে আছে? আমার মেয়ে নুটু আর তার কাচ্চা বাচ্চা। ওদের কেউ দেখবার থাকলে আমি কি আর ওদের নিয়ে বসে থাকি? আমারও বাড়ির কেউ নেই, বলি আগলে না রাখলি বাচ্চা কাচ্চা নিয়ে মেয়েটা কি ভেসে যাবে, তাই পড়ে আছি। আর কোনো আয় নেই? হ্যাঁ, মাঝে মাঝে ওই পুজো আশটা করি আর কি। কলাটা, মূলোটা, সিকিটা, দুয়ানিটা, এই আয়। তাতে কি হয়, একবেলা খাওয়া হয়, একবেলা হলোই না। মাছ ওরা খেতেই পায় না, কিংবা তো পয়সা জোটে না, কোনো রকমে চালানো। আমি মাছের ভক্ত নই, ওই ছেলে মেয়েগুলোর জন্যই। পাঠশালার মাস্টার পণ্ডিতের অবস্থার দিকে কেউ তাকিয়ে দেখে না। ডিস্ট্রিক্ট বোর্ডের ত্রৈমাসিক সাহায্য আর 6 মাস বন্ধ। ছাত্রদত্ত বেতন সবাই মিলে ভাগযোগ করে নিয়ে কোনো রকমে চলছে। কেশব ভট্টাচার্যির মাছ বিক্রি করা নিতান্তহীন কাজ।
তবে বেগুনটা, থোড়টা, মোচাটা আমরাও নিয়ে থাকি। স্কুলে সবই চাষি গৃহস্থের ছেলেমেয়ে। আমি জানি জিয়ালা বল্লভপুরের পতিরাম কাপালির মোটা চাষ আছে তরকারির, প্রধানত বেগুনের। সেদিন তার মেয়ে লক্ষ্মী আমার হাতে একটা টাকা দিয়ে বললে, ও মাস্টার মশাই, মাস্টার মশাই, আমার কাগজ কিনে দেন না। কি কাগজ? লেখবার কাগজ। টাকা কে দিয়েছে? মোর কাছে ছিল, আরও আছে। বলিস কি, কটা? মেয়েটা একটা বার্লির খালি টিন উপর করে ঢাললে টেবিলের উপরে। 18টা টাকার নোট, সিকি দুয়ানি, কাঁচা টাকা। টিনটা ঢেলেই বললে, আপনি নেন না মাস্টার মশাই, এগুলো সব নেন, খাবার কিনবেন। মুই কাপড় জামা কিনবো, গজা কিনবো, মুরগি কিনবো। আমি ধমক দিয়ে ওকে থামিয়ে বললাম, থাম, চুপ কর। এত টাকা তুই পেলি কোথায়, আগে বল। দুটি মেয়ে হঠাৎ দাঁড়িয়ে উঠে বললে, মাস্টার মশাই, লক্ষ্মী আমাদের একটা করে পয়সা দিয়েছে জল খাবার খেতে। আমি বললাম, নিয়ে আয়, নিয়ে আয় সে পয়সা আমার কাছে, নিয়ে আয়। অমনি মেয়ে দুটি চকচকে আধুলি নিয়ে এসে আমার টেবিলে রেখে দিল। কি সর্বনাশ, এরে পয়সা বলে? হ্যাঁ রে, এ কি জিনিস? মেয়ে দুটি অপ্রতিভ মুখে ওর দিকে চাইতে লাগলো। বল, বল, এ কি জিনিস? পয়সার নাম? ওরা নির্বাক। একজন সাহস সঞ্চয় করে আমার দিকে বিজ্ঞের দৃষ্টিতে চেয়ে বললে, মাস্টার মশাই, আমি বলবো? বল না। নোট, নোট মাস্টার মশাই। নোট? নোট মানে কি? তবে তবে সিকি? না, এর নাম আধুলি, আটা না, 1 টাকার অর্ধেক। যা, বসকে যা। পতিরামকে খবর দিয়ে আনিয়ে তার পরদিন সব টাকা তার হাতে দিয়ে দিতে সে মহা সন্তুষ্ট হয়ে বললে, হতভাগা মেয়েটা আমার বালিশের তলা থেকে টাকার থলি চুরি করেছিল মাস্টারমশাই। গরিবপুরের হাটের পটল বেচার টাকা, 19 টাকা 7 আনা, খুঁজে আর পাই নে। পরিবার বলে আমি জানি নে, ভাইপো বলে আমি জানি নে, তবে 1 মুঠো টাকা নিলে কে? এখন জানা গেল ওই হতভাগা ছুঁড়ি টাকাগুলো সব নিয়ে চলে এসেছিল। হতভাগা ছুঁড়ির হাড় এক জায়গায় আর মাস এক জায়গায় করবো আজ বাড়ি গিয়ে। না বাপু, ও অবোধ মেয়ে, ওর কি সে জ্ঞান আছে? নইলে আধুলিকে কখনো বলে নোট, কখনো বলে সিকি, সে জ্ঞান নেই। মারধরের দরকার নেই, মুখে শাসন করে দিও। আর পটল কীরকম হলো এবার? তা মাস্টার মশাই, মন্দ নয়। হাটরা হাট 2 মণ 2.5 মণ, 5 কুড়ো বই শুধুই পটল করা হয়েছিল এবার। একদিন 2টো পটল খাওয়াও তোমার ক্ষেতের, শুনেছি তোমার ক্ষেতের পটল নাকি বড় ভালো। পতিরাম খুশি হয়ে উৎসাহের সুরে বললে, হ্যাঁ হ্যাঁ, হাটের সেরা পটল মাস্টার মশাই। ওই নতিডাঙ্গা থেকে বিলের পটলের লত এনেলাম, যেমন পাতলা খোসা তেমনই মিষ্টি, লত খুব তেজি, 1 লতে 5 মণ করে ঊর্ধ্ব সংখ্যে। ভাবুন সে জিনিসটা কি? বাবা, চমৎকার ফলন। একটা লত 10-12 হাত লম্বা। বলি ভাববেন গপ্প কথা, গপ্প কথা বলছে, তা নয়। পতিরাম জানে পটলের চাষ কী করি করতে হয়। লত পুঁতলি কি পটল ফলে? ওর কারি কি চাই? কাল পাঠিয়ে দেবো 2 সের পটল, খেয়ে দেখবেন আপনি। না না, দাম দিতে হবে কেন আপনার? ও কথাই তুলবেন না। ফি হাটে যা পারি পটল আপনি নেবেন, দাম দিতে হবে না। আমরা
এই রকম করেই সংসার চালাই, এই কথা অস্বীকার করতে চাই না। কিন্তু এবার নিরুপমার অসুখ নিয়ে বড় ফেরে পড়ে গেলাম। ওর অসুখ একই রকম চলছে, বাড়েও না কমেও না। রোজ রোজ স্কুল থেকে ফিরে মনটা এমন দমে যায়। তারপর কি আমাদের গ্রামে পরস্পরের সহানুভূতি নেই আদৌ? আমার বাড়ি এই যে অসুখ, এই যে নিরুপমা সারাদিন বিছানায় একা পড়ে ছটফট করে, আর কোনো লোক নেই আমার পরিবারে, কেউ উঁকি মেরে দেখেও না। আমি যে গরিব, যদি বক্সিদের মতো কিংবা নিতাই হালদারের মতো অবস্থা হতো, আমাকে সাহায্য করবার লোকের কিছুমাত্র অভাব ঘটতো না। কিন্তু আমার স্ত্রীর অসুখে কে আসবে? স্কুলে যে ঘন্টা থাকি, ওর জন্যে মনটা এমন উতলা হয়, এমন একটা গভীর অনুকম্পা হয়, দুঃখ হয় ওর কষ্ট দেখে। নিজু খেতে ভালোবাসে কিন্তু খেতে পায় না, পড়তে ভালোবাসে কিন্তু একখানা পারিজাত শাড়ি, তাও 6 বছরের পুরনো, এছাড়া আর কোনো ভালো কাপড় নেই ওর। কোনো স্বাদ মেটাতে পারিনি আমি। আমায় কতদিন বলেছে, আমায় একটা ব্লাউজ কিনে দেবে গো, আমার মোটে নেই। সেদিন আর মাস 2-এর কথা একদিন বললে, হ্যাঁ গো শোনো না, একটা স্বাদ, একখানা ভালো শাড়ি পরি। কি শাড়ি? রঙিন শাড়ি। ওদের বাড়ির একটি বউ রানাঘাটে বাড়ি, পরে এসেছিল ওই রকম একটা, বলেই সে লজ্জা সংকোচের হাসি হাসে। জানে সেও যে হবে না কোনো দিনই যুদ্ধের বাজারে 20-30 টাকা দামে রঙিন শাড়ি কেনা, তবুও বলে। আমার সোজাসুজি বলতে বাধে, কষ্টও হয় যে দিতে পারবো না। সুতরাং বলি, হ্যাঁ দেব, ঠিক দেব। সবুজ শাড়ি, শিউলি পাতার রং, বুঝলে? কার কাছে দেখলে? ওই যে রানাঘাটের পিসিমা এসেছেন ও বাড়িতে, তার ছেলের বউ। বেশ তো, দেবে তো? কেন দেব না? নিরুপমা বুঝেও অবুঝের মতো অনেক সময় বলে, ছেলে মানুষের মতো। বয়সও অবশ্যই এই 25, তাতে আমার বড় মায়া হয়। ভাবি কখনো যদি হাতে একসঙ্গে 20টা টাকাও পাই, তবে নিরু রঙিন শাড়ি আগে দেবো এনে। সেবার বড্ড আশা হয়েছিল যে এবার বোধহয় নিরুর কাপড় একখানা দিতে পারবো। দিগম্বর নন্দী এসে বললে, পণ্ডিত মশাই, ও পণ্ডিত মশাই, একটা ছেলের হাত দেখে দেবেন। ঠিকুজি কুষ্টি নাকি শুধু হাত? ঠিকুজি কুষ্টি করে দিতে পারবেন? বলে ওই করতে করতে চুল পাকবো পাকবো হলো। হয় না হয় তোমাদের পাড়ার পঞ্চানন বিশেষকে জিজ্ঞেস আর করতে হবে না পণ্ডিত মশাই, কত লাগবে তাই শুনি। 20 টাকার কমে হবে না। ছেলেটাকে? আমার বড় সম্বন্ধী ছেলে পণ্ডিত মশাই। আমার ছোট ছেলের অন্নপ্রাশন হবে সামনের বুধবারে, তাতে ওরা সব আসছে কি না? আচ্ছা, তা তুমি তোমার ছোট ছেলের একখানা ঠিকুজি এই সময় তৈরি করে নাও না কেন? এই সময় করাই ভালো, সস্তায় করে দেব, 5টা টাকা দাও। দিগম্বর নন্দী বড় চাষি গৃহস্থ, সে রাজি হয়ে চলে গেল। মনে মনে ভাবলাম, নিরুর রঙিন শাড়ি এবার হয়েই গেল। কিন্তু শেষ পর্যন্ত ওর সম্বন্ধীর সে ছেলে এলোই না। দিগম্বরের ছেলে টিকুজি তৈরি করে 5টা টাকা পেয়েছিলাম অবশ্যই। রহমান ডাক্তার, এই অঞ্চলের মধ্যে পয়সারওয়ালা হোমিওপ্যাথিক ডাক্তার, ফি নেয় 1 টাকা করে। নিরুর অসুখ কিছুতেই যখন সারে না, তখন তাকে ডাকলাম। রহমান ডাক্তার ঘোড়ায় চড়ে রোগী দেখে। আমার উঠোনে নেমে বললে, মাস্টারমশাই, মাস্টারমশাই আছেন? আমি সসম্ভ্রমে এগিয়ে নিয়ে এলাম। কি অসুখ? কার? মা ঠাকুরনের? হ্যাঁ, আসুন, দেখুন দেখি ভালো করে।
আপনার সংসারে আর লোক নেই? না, তাতেই তো। তাই তো। কতদিন অসুখ? হলো আজ 2 সপ্তাহ। রহমান ডাক্তার দেখে শুনে 24 রকমের খুঁটিনাটি প্রশ্ন করে ওষুধ দিয়ে গেল। ভালো লোক। ভিজিটে টাকা নিতে চাইলে না আমার কাছে। বললে, ও কি টাকা? না না, থাক, আপনি দেবেন না। না, নিতে হবে। তা কখনো হয়? আমার ছেলেটা পড়ে আপনার স্কুলে, আপনি তার মাস্টার মশাই। টাকা দেওয়া নেওয়ার সম্বন্ধ এখানে নয়। তার দিকে একটু লক্ষ্য রাখবেন দয়া করে। ওষুধটা আনিয়ে নিন আমার ডাক্তারখানা থেকে, আর বেদানার রস খেতে দেবেন। গ্লুকোজ আনিয়ে নিন একটা। স্কুল থেকে টাকা হাওলাত নিলাম 5টা। ওষুধ জিনিসপত্র সবই আনাই বাজার থেকে। নিরু নাকি সুরে বললে, আমি আমি বার্লি খাবো না। খাও লক্ষ্মীটি, খেতে হয়। আমিও খেতে পারি নে। না খেলে কি জ্বর ছাড়ে? খেয়ে নাও। আমাকে আমাকে সন্দেশ কিনে দেবে? সন্দেশ খাবো। সেরে ওঠো, দেবো বই কি, নিশ্চয় দেব। দেবে? ঠিক দেবে? দেব, ঠিক দেব। সব জিনিসই ওকে বলি দেব দেব। না পারি ভালো একখানা শাড়ি দিতে, না পারি ব্লাউজ দিতে, না কখনো পারি ভালো কিছু খাওয়াতে। মনে পড়ল একবার পাশের বাড়ি সনাতন রায় খাসি কেটে ভাগ দিচ্ছিলেন। 2.5 টাকা সের। ওদের বাড়ির বড় খাসিটা 24-এর মাংস হয়েছিল। নীলু বললে, হ্যাঁ গো, মাংস নেবে? বড়ঠাকুরদের বাড়ি দিচ্ছে। কদিন মাংস খাইনি, নিয়ে এসো না একটু। 1 পোয়া নিয়ে এসো গিয়ে। বেশি দামের মাংস, ওর বেশি আর নিতে পারবো না। দুজনে ওই খাবো এখন। তুমি নিয়ে এসো, আমি বাটনা বেটে রাখি। কিন্তু ওরা 1 পোয়া মাংসের খদ্দের শুনে নাক সেটকালে। অন্তত 1 সের নিতেই হবে। অত বড় খাসি 1 পোয়া 8 পোয়া করে ভাগ করতে হলে চলে না। 1.5 সের 2 সের মাংসের খদ্দেরেরা সব কচুর পাতা কলার পাতা হাতে করে বসে আছে। সেবার নিরুকে এসে বলেছিলাম, তুমি ভেবো না, স্কুলের ওদিক থেকে মাংসের ভাগ যদি পাই একদিন নিয়ে আসবো। আনবে তো? হ্যাঁ, ঠিক আনবো, এই মাসের মধ্যেই। সে আর 6 মাস হয়ে গেল, মাংস আনাও হয়নি, ওকে খাওয়ানো হয়নি। রাত্রে নিরুপমা জ্বরের ঘোরে ভুল বকে যখন, তখন কেবলই এই কথাই মনে হয়। ও একদিন মাংস খেতে চেয়েছিল, ওকে খাওয়ানো হয়নি। ও কতদিন একখানা রঙিন শাড়ি চেয়েছিল, ওকে কিনে দেওয়া হয়নি। যদি ও না বাঁচে, তবে তবে ওর এইসব কথা কোথায় লেখা থাকবে? রাত্রে কেউ থাকে না বাড়িতে। আমি নীরুর বিছানার পাশে একা বসে আছি। রাত্রে অনেক সময় মানুষ চিনতে পারে না। ভয় ভয় আমার দিকে চেয়ে চোখ বড় বড় করে বলে, কে বসে? কে কে গো ওখানে? আমি ওকে পাখার হাওয়া দিই, মাথায় জলপটি লাগাই, গ্লুকোজে জল খাওয়াই। বসে বসে ভাবি, কাল জগন্নাথ বক্সীদের বাড়ি গিয়ে জানাবো আমার দুঃখ। রাত্রে একা থাকতে পারি নে রুগী নিয়ে, কোনো একটা সাহস পাই নে। তার উপর মন হু হু করে, যেন কান্না আসে। অনেক রাত্রে একটু ঢুলুনি এসেছে, কখন ঘুমিয়ে পড়েছি জানি নে। ঘুম ভাঙলো কি একটা শব্দ শুনে। ধড়মড় করে জেগে উঠে দেখি নিরুপমা বিছানায় নেই, ঘরের দোর খোলা। ছুটে রোয়াকে গিয়ে দেখি নিরু টলতে টলতে রোয়াক পার হয়ে পৈঠেতে নামতে যাচ্ছে। আমি খপ করে ওর হাত ধরে বললাম, এসো এসো, যাচ্ছ কোথায়? নিরুপমা চিৎকার করে গান জুড়ে দিলে, পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় ওঠো সে, তোমার শাওড়ি বলে দিয়েছে বেগুন কোটো সে।
পানকৌড়ি পানকৌড়ি ডাঙায় ওঠো সে। আমি বললাম, ওহ নিরু, ছি, ওরকম চেঁচিও না। চেঁচাতে নেই, ঘরের মধ্যে এসো। নিরু ধপ করে রোয়াকের উপরে বসে পড়ল। কাণ্ডজ্ঞান নেই, এলোমেলো অবস্থা কাপড় চোপড়ের। আমি অনেক করে বুঝিয়ে ওকে ঘরের মধ্যে নিয়ে এসে শুইয়ে দিলাম। এমন দুঃখ হলো মনে, গরিব বলে কি কেউ এত বড় বিপদে অমনি দেখে না? কাল বক্সিদের বাড়ি গিয়ে সব খুলে বলবো, দেখি যদি ওদের দয়া হয়। রাত্রি কোনো রকমে কাটল। খানিক পরে পূর্ব দিক ফর্সা হয়ে গেল। সঙ্গে সঙ্গে বক্সিদের বাড়ি গিয়ে বিপদ জানিয়ে সাহায্য ভিক্ষা করবার মতলব আমার কোথায় মিলিয়ে গেল। সংকোচ হয় বলতে, ও আমি পারবো না। মাথার উপরে ভগবান আছেন, আমাদের মতো গরিবদের তিনিই অবলম্বন। রহমান ডাক্তার সকালে এলে আমি রাত্রের ঘটনা বললাম। ডাক্তার বললে, হাই ফিভার হয়েছিল, তাই অমন করছিলেন। মাথায় জল দিলেন না কেন? রাতে খুব সাবধানে থাকবেন, আর নার্সিং যেন ভালো হয়। উঠে হেঁটে বেড়াতে দেবেন না। বেড প্যান একটা পাঠিয়ে দেবো এখন আমার কম্পাউন্ডারের হাতে। একাই ওষুধ দিই, একাই বাতাস করি, একাই বেড প্যান ধরি। আহা, মিথ্যে কথা বলবো না। পরদিন ঘাটে নাইতে গিয়ে মুখুজে পাড়ার ঘাটের পাড়ের উঁচু জঙ্গলে ওল তুলসী শাবল দিয়া জীবন মুখুজ্জের বড় মেয়ে আশালতা বললে, কে, কাকাবাবু? হ্যাঁ মা, ওল তুলসী একটা, পাতা বেশ হলদে হয়ে এসেছে, বড় ওলটা। কাকিমার অসুখ নাকি কাকাবাবু? হ্যাঁ মা, বড্ড কষ্ট হচ্ছে। দেখাশুনো কে করছে? আমি, আর কে করবে? আশা বললে, আহা, একা আপনি, রাত্রেও? আপনার তো বড্ড কষ্ট হচ্ছে। মেয়ে মানুষের অসুখের নার্সিং কি পুরুষ দিয়ে হয়? আমায় যে যেতে দেবে না কাকাবাবু, গেলে 5টা কথা উঠবে। গা যে কীরকম তা তো জানেন। নইলে আমি রাতে আপনাদের বাড়ি যেতাম কাকাবাবু, জাগতাম সারা রাত। না মা, বেঁচে থাকো, ভালো হোক। যেতে হবে না, মুখে যেই বললে এই যথেষ্ট মা। ভালো হোক তোমার, ভালো হোক। ওল তুলে জলে নামতে নামতে বললাম। আশালতা সিক্ত বস্ত্রে দাঁড়িয়ে আছে ঘাটের পাড়ে। ইচ্ছা ওর আরও কিছু বলে। আমি বললাম, মা তুমি যাও। কাকাবাবু, দিনে মানে কাকিমার কাছে কে থাকে? কেউ না মা। তবে দিনে মানে সে ভালো থাকে, ভালো থাকে একরকম, জ্বরের বার রাত্রিরে। সেই দিন স্কুল থেকে ফিরে এসে দেখি আশা নিরুপমার বিছানায় বসে বাতাস করছে। বাতাস করছে ওকে। বড় ভালো লেগেছিল আমার। বড় লোক না হলেও ওর বাবা জীবন মুখুজ্জে গ্রামের অবস্থাপন্ন সম্ভ্রান্ত ব্যক্তিদের একজন। তার মেয়ে এসেছে আমার মতো দরিদ্র স্কুল মাস্টারের স্ত্রীর রোগশয্যার পাশে। বেশ লাগলো। তারপর আশা আমায় চা করে দিলে নিচে রান্নাঘরে গিয়ে। খাবার কিছু নেই কাকাবাবু? খাবার? আমি তো কিছু খাই না মা এই সময়। দাঁড়ান, আসছি আমি। বলেই ও চলে গেল এবং একটু পরে এক বাটি মুড়ি ও আধখানা কাটা শশার ফালি আঁচলে ডেকে নিয়ে এসে বাড়ি ঢুকল। খান, খান কাকাবাবু। এ মা, এ মা তোমার অন্যায্য ব্যাপার। কিচ্ছু অন্যায্য না, জল খান আপনি। ভালো হোক মা, তোমার ভালো হোক। তবে তুমি চলে যাও মা, আমি তো এখন এসেছি, আমি দেখাশুনো করব এখন। গা ভালো না, কে কি বলবে। সমর্থ মেয়ে, সুন্দরী মেয়ে আশা। তারপর আরও আসেনি, বোধহয় আর ওকে আসতে দেয়নি ওর বাড়ির লোকে।
নিরুপমা সেরে উঠল 10 পরে। ওকে ভাত রেঁধে খাইয়ে তবে স্কুলে যাই। আর এত লোভ বেড়েছে ওর, সারাদিন কেবল এটা খাবো ওটা খাবো করে। অধিকাংশই কুপথ্য। কুপথ্যের মধ্যে 2-1টা যার নাম করে তা কিনে দেওয়া আমার ক্ষমতারও অতীত। আটা ময়দা কিছু নেই। মহকুমার সাপ্লাই অফিসারের কাছে একদিন গেলাম, নইলে ওকে কী কী খেতে দেবো রাত্রে। নিবারণ ময়নার দোকানে গেলুম কিছু খাবার কিনতে। এই অঞ্চলের ওস্তাদ কারিগর নিবারণ। রসগোল্লা, পান্তুয়া, বরফি, সন্দেশ, জিলিপি যা তৈরি করে। আমি শহরে আসবো শুনে নিরুপমা বলে দিয়েছে চুপি চুপি, খাবার এনো বুঝলে, খাবার আনবে ভালো দেখে। কি খাবার খেতে ইচ্ছে হয়? যা তুমি ভালো বোঝো। আমি সাজানো খাবারের দিকে চেয়ে দেখলাম বড় কড়া থেকে নিবারণ ভালো সন্দেশ করছে। নিবারণের বিখ্যাত জোড়া সন্দেশ। বড্ড ইচ্ছে হলো নিরুপমার জন্যে জোড়া সন্দেশ নিয়ে যেতে। ও কখনো খায়নি সে। কি খুশি হবে জোড়া সন্দেশ কিনে নিয়ে গেলে। পকেট খুঁজে দেখলাম হাতে 4 আনা মাত্র পয়সা অবশিষ্ট আছে খাবার কিনবার। তাতে মোটে হবে 1খানা জোড়া সন্দেশ, আর বাকি থাকবে 1 আনা। 2-3 বার খেয়েছিলাম, কি সুন্দর জোড়া সন্দেশগুলো। নিরুপমার হাতে যদি দিতে পারতাম। কিন্তু 1খানা সন্দেশ নিয়ে যাওয়ার চাইতে 1 পোয়া কুচো গজা নিয়ে যাওয়া ভালো, অনেকগুলো পাওয়া যাবে। মনের স্বাদ মনেই চেপে বললাম, কুচো গজা আছে? কত করে সের? দাও 3-6টা, বেশ টাটকা। সন্ধ্যার পর বাড়ি ফিরতে নিরুপমা জিজ্ঞেস করলে, খাবার এনেছ? কি দেখি। আমি হাসি মুখে পুঁটুলিটা দেখিয়ে এমনভাবে কথা বলি যেন অনেকখানি গুপ্ত রহস্যের ভাণ্ডার এই পুঁটুলির মধ্যে সঞ্চিত। নিরুপমা কৌতুকের সঙ্গে বলে, ওর নাম কি? নিবারণ ময়রার কুঁচো গজার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়লাম আমি। এমন দেখিনি, এই জেলায় আর হয় না বিখ্যাত কুঁচো গজা। নিবারণের কুঁচো গজা কলকাতা পর্যন্ত যায়, অনেক বড় লোকে কিনে নিয়ে যাচ্ছে। তবে বড্ড দাম, পাওয়াই যায় না। যেমন কড়া থেকে নামে অমনি কাড়াকাড়ি শুরু হয়ে যায়। অতি কষ্টে হাত পোয়া সংগ্রহ করে এনেছি। নিরু, খেয়ে দেখো। নিরুপমা বলে, না, তুমি আগে 2খানা খাও। আরো 2খানা নাও না। তারপর মহা খুশির সঙ্গে খেতে খেতে বলে, বাহ, সত্যি সত্যি কি চমৎকার জিনিস না।